নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 21 লগারিদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। এটা হচ্ছে টেক্সট বইয়ের 6 থেকে 13 পর্যন্ত মোট 19টি অঙ্ক সূত্র বিশ্লেষণ সমাধান দেখাবো। আর এই অধ্যায়ের যত রকমের সূত্র আছে প্রয়োজনীয় সকল সূত্রের বিশ্লেষণ আমি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের প্রথমে যদি দেখি 1 থেকে 5 পর্যন্ত টোটাল 20টি অঙ্ক আছে। এই 20টি অঙ্ক আমি পূর্বের যে ভিডিও আছে সেটাই দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব 6 থেকে এই যে 13 পর্যন্ত যে অঙ্কগুলি আছে, টোটাল 19টি অঙ্ক আছে। আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কের বিশ্লেষণ। কিন্তু অঙ্ক সমাধানের পূর্বে যে সূত্রগুলি তোমাদের ব্যবহার হবে সেই সূত্র নিয়ে আবার আলোচনা করছি। লগ এ এম এন অর্থাৎ লগ এম এন যদি গুণাকারে থাকে তাহলে যোগ হয় লগ এ এম প্লাস লগ এ এন। লগ এ এম বাই এন অর্থাৎ ভাগাকারে থাকলে বিয়োগ হয়। পাওয়ার যদি থাকে পাওয়ারটি আগে চলে আসে। তারপর লগ এ এম, তাহলে লগ যদি বেস সহগটা কি বলে বেস পরিবর্তিত হলেও লগ বি টু দি পাওয়ার এম আবার লগ এ টু দি পাওয়ার বি এভাবে হবে। আর লগ এ 1 0, লগ এ এ পাওয়ার এবং বেস সমান হলে 1 হয়। আর এ লগ এ এম সমান এম। এরপরে 7 নম্বরে লগ এ বি গুণ লগ বি এ সমান লগ এ সমান 1, আবার লগ বি এ সমান 1 বাই লগ এ বি। তারপরে লগ বি এম লগ এ এম ডিভাইডেড লগ এ বি, আবার লগ এ ইন্টু 1 বাই এ সমান -1। যদি লগ এ টু দি পাওয়ার এম লগ এ টু দি পাওয়ার এন হয় তাহলে এম সমান এন। যাই হোক, এই সূত্রগুলি আছে। আমরা 6 নম্বরের প্রশ্ন এবার দেখব। 6 নম্বরের প্রশ্ন বলছে যদি লগ সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই 5 ইকুয়াল 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তাহলে এই যে সম্পর্কটি আছে সেই সম্পর্কটি তোমাদের দেখাতে হবে। যাই হোক, আমরা যদি দেখি এটা যেটা দেওয়া আছে সেটা, তারপরে কি করবে, দুইটাকে বজ্রগুণন প্রক্রিয়ায় বাম পাশে নিয়ে আসবে। এই যে 2 অর্থাৎ এই দুইটা এই বাম পাশের 2 অর্থাৎ লগ এক্স প্লাস ওয়াই। আর এই যে তোমার এক্স প্লাস ওয়াই নিচে 5 আছে, এটা বিয়োগ আকারে আবার লগ 5 লেখা যায়, কারণ ভাগ থাকলে বিয়োগ করা যায়। আর সমান লগ এক্স প্লাস লগ ওয়াই। ঠিক আছে, এরপরে এই 2 যেটা আছে আমরা সেটা কিন্তু পরের লাইনে কি করেছি, এই যে এক্স প্লাস ওয়াই এর পাওয়ার রূপে লিখতে পারি। ঠিক আছে, আর এই 2 এর সাথে লগ 5 গুণ করলাম, সেটাও কিন্তু পাওয়ারের সাথে লিখে দিলাম লগ 5 স্কোয়ার সমান লগ এক্স ওয়াই। তাহলে এখানে লগ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস লগ 5 স্কোয়ার আমি একসাথে যদি দেখি তাহলে কি করবো, এখানে লগ এক্স স্কোয়ার অর্থাৎ এটা ভাঙিয়েছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস লগ এক্স ওয়াই ইকুয়াল লগ 5 স্কোয়ার, অর্থাৎ এটাকে পাশে নিলাম আর এটা বাম পাশে নিয়ে আসলাম। তারপরে এখানে কি লেখা যায়, লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস, আর যেহেতু মাইনাস আছে এটা বিয়োগ আকারে লেখা যায় এক্স ওয়াই ইকুয়াল লগ 25, 5 স্কোয়ার করলে 25 হয়। তারপরে লগ লগ চলে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ডিভাইডেড এক্স ওয়াই সমান 25। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি এক্স বাই ওয়াই হবে, ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে ওয়াই বাই এক্স হবে, আর 2xyকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে শুধু 2, আর এখানে 25 রয়ে গেল। তাহলে এই 25টা যদি ডান পাশে নেই 25, এই 2টা তাহলে 23 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটাই প্রমাণ করতে হয়েছে। এরপরে যদি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 14 এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। তাহলে আমরা যদি দেখাই এখানে এ টু দি পাওয়ার 4 যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করলাম, এ স্কোয়ারের হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার 2 স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলা বসানো হয়েছে। উভয় পাশে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি যোগ করা হয়েছে, তাহলে এটা একটা ফর্মুলা পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ইকুয়াল 16 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে উভয় পাশে যদি বর্গমূল করা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, আর থাকবে কি 4ab হোল স্কোয়ার করলে 16ab 4ab থাকবে। লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 লগ 4ab। তাহলে এখন এটাকে যদি আমি আলাদা আলাদা করি, লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি, আর এটা হচ্ছে লগ 4 করলে আবার 2 স্কোয়ার হয় লগ এ প্লাস লগ বি, 2 স্কোয়ার মানে 2 লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি হয়ে গেল ডান পক্ষ। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন, লগ এক্স ডিভাইডেড ওয়াই মাইনাস জেড লগ ওয়াই ডিভাইডেড জেড মাইনাস এক্স লগ জেড ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই সমান কে ধরেছি, অর্থাৎ যেটা দেওয়া আছে সম্পূর্ণটা ধরি কে।
তাহলে কে ধরলে আমি আর গুণন করব, অর্থাৎ এই যে এইটার সাথে কে সমান, তাহলে লগ এক্স সমান কে ইন্টু এক্স, হ্যাঁ, ওয়াই মাইনাস জেড। আবার এটার সাথে কি হবে, লগ ওয়াই সমান কে ইন্টু জেড মাইনাস এক্স। আবার এটার সাথে কি হবে, লগ জেড সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই যদি আমি বাম পাশেরগুলি যোগ করে দিই, তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, আর কে কমন নিলে ওয়াই প্লাস মাইনাস জেড প্লাস জেড, অর্থাৎ সব কাটাকাটি যাবে, জেড জেড কাটা গেল, এক্স এক্স কাটা গেল, ওয়াই অর্থাৎ জিরো থাকলো, লগ এক্স ওয়াই জেড সমান জিরো। তাই লগ ওয়ানের মান জিরো, তাই লগ এক্স ওয়াই জেড সমান লগ ওয়ান, সুতরাং এক্স ওয়াই জেড সমান ওয়ান, প্রমাণিত। এরপর 8 নম্বরে দেখব। 8 নম্বরে যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন এ নম্বরে আছে, এ নম্বরে আছে এক্স টু দি পাওয়ার বিসি, হ্যাঁ, কিন্তু এই তথ্যটা দেওয়া আছে যে এক্স লগ এক্স বি মাইনাস সি। তাহলে আমি কি টোটালটাকে পি ধরবো, আগে যেমন কে ধরেছি, এটা সমান পি, এটা সমান পি এবং এটা সমানও পি। তাহলে লগ এক্স সমান পি ইন্টু এ বি মাইনাস সি, আবার লগ ওয়াই সমান পি ইন্টু সি মাইনাস এ এবং লগ জেড সমান পি মাইনাস এ বি। তারপরে কি করব, উভয় পক্ষে আমি প্রথমটার ক্ষেত্রে বি প্লাস সি গুণ করব। তো বি প্লাস সি গুণ করলে লগ বি প্লাস সি ইন্টু লগ এক্স, হ্যাঁ, আর ডান পাশে থাকবে পি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা 1 নং সমীকরণ। আবার লগ ওয়াই সেই একই প্রক্রিয়ায়, হ্যাঁ, লগ এখানে তোমার কি হলো সি প্লাস এ ওয়াই, এটা থেকে যদি ক্যালকুলেশন করি পি ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ উভয় পাশে সি প্লাস এ গুণ করা হয়েছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লগ জেড সমান পি ইন্টু এ মাইনাস বি, পরেরটা আবার এটা 2 নং সমীকরণ। পরে একইভাবে এরকম 3টে সমীকরণ বের করছি, যার পাওয়ার লগ, এখানে দেখো লগ এক্সের পাওয়ার ছিল কত, তোমার বি প্লাস সি, আবার লগ ওয়াইয়ের পাওয়ার সি প্লাস এ, আর লগ জেডের পাওয়ার এ প্লাস বি ভাবে আছে, ঠিক আছে, 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, 1 2 3 যদি যোগ করে দেই, তাহলে বাম পাশটা যেভাবে থাকে, ডান পাশটা পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অ্যান্ড সব জায়গা থেকে পি কমন নিয়ে কাটাকাটি করলেও দেখা যাচ্ছে শূন্য হয়, শূন্য হলে লগ ওয়ানের মান শূন্য। তাইলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস জেড, অর্থাৎ যোগ ছিল তখন আবার গুণ আকারে লেখা গেছে এভাবে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ও সমান 1, প্রমাণিত। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে একইভাবে যাব, এটা দেওয়া আছে পি, তারপরে আর গুণন করবো ওই পরের লাইনে এক্স লগ এক্স সমান হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। তারপরে লগ ওয়াই সমান পি ইন্টু এবং লগ জেড সমান, 3টেই লিখে দিলাম। তাহলে লগ এক্স যেটা আছে পি বি মাইনাস সি, এটা উভয় পক্ষে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ উভয় পাশে যাতে কিউবের সূত্র আসে, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব। আবার এখানে বি সি কিউব মাইনাস এ কিউব, আর এখানে এ কিউব মাইনাস বি কিউব, সবগুলি যোগ করলে সে একইভাবে ডান পাশ 0 হয়ে যাবে, অর্থাৎ 3টে অঙ্ক একই রকম, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে করলেই কিন্তু তোমরা সমান প্রতিটার ক্ষেত্রে 1 আসবে। এবার 9 নম্বর যদি দেখি, এ টু দি পাওয়ার থ্রাইজ এক্স বি টু দি পাওয়ার 5x এ টু দি পাওয়ার 5x, এটা তাহলে দেখাই যে এই পার্টটা, তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে, তারপরে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডিভাইডেড, এই যে এইটা নিয়ে আসবো এ টু দি পাওয়ার, অর্থাৎ এইগুলি একসাথে নিয়ে আসবো বি প্লাস 5x, এটা তখন নিচে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে। আবার এই বিটা নিচে চলে যাবে, এই যে এখানে বি চলে গেছে বি টু দি পাওয়ার 5x। তাহলে এখন সূচকের নিয়ম আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স মাইনাস 5 প্লাস এক্স, আবার এটা বি থ্রাইজ এক্স মাইনাস 5x। তাহলে এখানে দেখা যাচ্ছে এ টু দি পাওয়ার -2 মাইনাস টুয়াইজ এক্স আর বি টু দি পাওয়ার টুয়াইজ এক্স। তাহলে এটাকে আবার ভাঙালে কি লেখা যায়, এ টু দি পাওয়ার -2, আর এটা লেখা যায় ডিভাইডেড এ টু দি পাওয়ার টুয়াইজ এক্স, আর এটা শুধু এই বি টু দি পাওয়ার টুয়াইজ এক্স। তাহলে এ টু দি পাওয়ার -2 সমান, এটাকে যদি আর গুণন করে এপাশে নিয়ে আসছি, তখন কী হবে, বি টু দি পাওয়ার -2 হয়েছে ইন্টু এ টু দি পাওয়ার টুয়াইজ এক্স। উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে যখন এই লগ নিব, লগ এ -2 পাওয়ার, হ্যাঁ, এই যে লগ এ টু দি পাওয়ার -2 লগ বি টু দি পাওয়ার টুয়াইজ এক্স ইন্টু এ টু দি পাওয়ার টুয়াইজ এক্স। তাহলে এই পাওয়ারটা আগে চলে আসলো -2 লগ এ, আর এখানে লগ এ টু দি পাওয়ার -1 বি টু দি পাওয়ার -2 এক্স, হ্যাঁ, -2 লগ এ সমান -2 এক্স লগ বি বাই এ, কারণ এখানে এই 2 এক্সটা আগে চলে আসলো, আর বিটা উপরে, আর যেহেতু এই মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস, সেটা নিচে লিখে দিলাম, প্রমাণিত হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে তোমার সমাধান করি, লগ 8 লগ 2 লগ 3 4x সমান 1/3। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, এটা হচ্ছে যে তথ্যটা দেওয়া আছে সেটা, তারপরে লগ 2, এই যে লগ, হ্যাঁ, লগ 2, হ্যাঁ, এন্টি লক করে লগ 8টা এখানে চলে আসে এরকম এ টু দি পাওয়ার, অর্থাৎ এই যে বেসটা আছে এন্টি লগের নিয়ম হচ্ছে কি, এই যে লগ 8, হ্যাঁ,
লগ 8 8 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে তখন ডান পাশে, হ্যাঁ, আর এখানে log 2 অর্থাৎ এটা থাকবে, হ্যাঁ, আর log 3 বাকি যে পার্টটা থাকবে সেটাতে log 2, আর এই log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17, আর এটা 8 কি যদি ভাঙায় 2³ × 1/3, তাহলে দেখা যাচ্ছে এটা চলে যায় আবার এন্টি লক করে, অর্থাৎ এন্টি লক করে মানে এই log 2টা এপাশে নেব, তখন সেটা পাওয়ার হিসেবে যাবে 2² হয়ে যাবে, এখানে শুধু 2 ছিল সেই 2² হয়ে গেল, আর এটা log 3 4x প্লাস 17, তারপরে দেখা যাচ্ছে আবার এন্টি লক করলে 4x প্লাস 17 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে তখন, ঠিক আছে। তাহলে এরকম একটা পার্ট থাকে 4x প্লাস 17 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4, তো 4x ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর 17 ডান পাশে নিয়ে আসলাম -17, 4x ইকুয়াল 64, x সমান 3 আসবে, কারণ 4-এর কিউব করলেই 64 হয়। এরপরে আমরা 10-এর বিতে যাব, 10-এর বিও কিন্তু এরকম, এখানেও কিন্তু এন্টিলগের একটা প্রয়োগ, কিন্তু এই অঙ্কটা একটা এন্টিলগের প্রয়োগ ছিল, আর এটা log 8 বেসটা নিচে চলে যায় 1/log x⁴, অর্থাৎ পাওয়ারটা বেস হয়ে গেল, বেসটা পাওয়ার হয়ে গেল এখানে, ঠিক আছে, 1/, আকারে লিখলে ঠিক একইভাবে x⁴ এরকম হবে, আর এটা হচ্ছে x² ইকুয়াল 11। তারপরে যেটা করব আমরা কি করব, x⁴ x² তাহলে এখানে কি করতে পারি 3, অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসলো, এই পাওয়ারটা এখানে আগে চলে আসছে, তারপরে এই পাওয়ারটা আগে চলে আসছে, এরকম করে, তাহলে কি দাঁড়াইলো তোমার 3 log 2x, অর্থাৎ 2 log x², প্রতিটার ক্ষেত্রে x² আছে, তাহলে 3টা, তাহলে এখানে কি করছি আমরা এন্টিলগ প্রয়োগ করেছি, অর্থাৎ এটাকে না জাস্ট কমন নিয়েছি 1/log x², হ্যাঁ, তারপরে 2 প্লাস লসাগু করলাম 2 + 3 + 6/6, আর এখানে যেটা আছে এটা, তাহলে এখানে দেখা যায় 6 3 9 দিয়ে 11, তো 11টা এপাশে নিলে 11 11 কাটা যাবে, log 2 টু দি পাওয়ার x সমান 6, হ্যাঁ, log 2 x সমান 6, অ্যান্ড এন্টিলগ করলে x সমান 6² 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, অর্থাৎ এন্টিলগ করে পাই তো x⁴ আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 11 নম্বর, log 10 টু দি পাওয়ার 2 এর মান 1/4 এবং 1/3-র মধ্যে অবস্থিত, এটা দেখাতে বলছে, log 10 সমান ধরি x, তাহলে এক্ষেত্রে এন্টিলগ করলে 10x সমান 2, এখন উভয় পাশে ঘাত করি 12 পর্যন্ত, তাহলে 10 টু দি পাওয়ার 12x বা 2 টু দি পাওয়ার 12, তাহলে 10 টু দি পাওয়ার 12x সমান 2 টু দি পাওয়ার 12 এর মান হয় 4096, এটা একটা ধরে রাখলাম, এই 4096 অবশ্যই 1000 থেকে বড় এবং 10,000 থেকে ছোট, ঠিক আছে। এরপরে আমরা আবার কি করব, অর্থাৎ 10³ 10 টু দি পাওয়ার 12x, এটা 1 নং থেকে, এরপরে 3, হ্যাঁ, আবার 12x আবার 4, অর্থাৎ 12x এর মানটা 3 থেকে বড় 4 থেকে ছোট, তাহলে 3/12, হ্যাঁ, তারপরে আমরা 12 দ্বারা ভাগ করেছি x, 4/12, তাহলে দেখা গেছে 3/12 মানে কি 40, 3 4 12, 4 থাকবে, তাই এভাবে প্রমাণ করা যায়। হ্যাঁ, এরপর আমরা দেখব 12 বহুকল্পীয় প্রশ্ন, তাহলে 1 নম্বরের প্রশ্ন, log √x টু দি পাওয়ার 25, তাহলে এর মান কোনটা হবে, log √x 25 x⁴ সমান 0.25, তাহলে x² সমান 0.5x², তাহলে x সমান হচ্ছে √0.5, অর্থাৎ আমার 1 নম্বরের উত্তর এটা, ঠিক আছে। এরপরে 2 নম্বরের প্রশ্ন যদি দেখি, log 10, হ্যাঁ, 7x - 2 ইকুয়াল এত, তাহলে এটাকে যদি আমি log 10, এটা দেওয়া আছে 7x - 5, এটা এন্টিলগ করবো, এন্টিলগ করলে এই 10 বেসটাই 10² হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7x ইকুয়াল 10 + 5, 100 + 5 মানে 105, দ্যাট মিনস 7 সমান 7 15 105, 15 হবে উত্তর, তাহলে আমার এখানে 15 উত্তর, এই যেটা আছে সি নম্বরের উত্তর। এরপর আমরা পরের প্রশ্ন 3 নম্বরে যাব, log 2 টু দি পাওয়ার কিউব সমান a হলে log 8 টু দি পাওয়ার 27 হবে, কত হবে, তাহলে log 8 27, এটাকে যদি আমি দেখি 3³ করলে কি হলো, এই 3টা আগে চলে আসলো 8 3, তাহলে এটাকে লেখা যায় আবার 3/log 3 8, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আবার আমরা কি করতে পারি, 3/log 3 2³, তাহলে এখান থেকে 3টা আগে চলে আসলে 3/3 log 3 টু দি পাওয়ার 2, তাহলে এক্ষেত্রে আবার আমরা যদি বলি log 2 টু দি পাওয়ার 3 সমান a, 2 টু দি পাওয়ার 3 সমান a, তাহলে হয়ে গেল, তাহলে এখানে আমরা কত উত্তর পেলাম, log 3 টু দি পাওয়ার a, এটা হচ্ছে যে ডি নম্বরের উত্তরটা, ঠিক আছে। এরপরের প্রশ্ন 4 নম্বর, log
টু দি পাওয়ার এক্স সমান এ হলে লগ টু রুট এক্স সমান কত হবে? তাহলে লগ রুট টু এক্স টু দি পাওয়ার হচ্ছে রুট টু টু দি পাওয়ার এ, সুতরাং লগ টু রুট টু এক্স, লগ টু রুট টু সমান টু টু দি পাওয়ার এ। তাহলে এ লগ টু রুট টু, তাহলে এটা আবার লেখা যায় কি এ বাই লগ টু রুট টু টু। তাহলে এখান থেকে এটার মান আসে এ বাই থ্রি, তাহলে এ বাই থ্রি হচ্ছে যে এটা। এরপর 5 নম্বরের প্রশ্ন, লগ এক্স টু দি পাওয়ার 1/3 সমান 1/3 হলে, তাহলে আমরা যদি এখানে শুধু এন্টি লগ প্রয়োগ করি তাহলে সেখান থেকে এক্স টু দি 1/3 অর্থাৎ এই যে এই মানটা 1/3 সমান এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে যদি আবার 1/3 কিউব করি, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে, এক্স ইকুয়াল 27 হবে। তাহলে এক্স ইকুয়াল 27 কোনটা? এ নম্বর উত্তরটা 27। এরপর আমরা বাকি যে প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন, লগ 4 লগ 4 লগ 4 2 5 6, তাহলে লগ 4 2 5 4 টু দি পাওয়ার 4, 256কে 4 টু দি পাওয়ার 4 দিলে এরকম আসে, 4টা আগে চলে আসে, লগ 4 এটার মান 1 হয়ে যায়, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 এর মান আবার 1, আবার দেখা যাচ্ছে লগ 4 টু দি পাওয়ার 1 মানে 0। হ্যাঁ, তাহলে উত্তরটা হবে 0। এবার 2 নম্বর, লগ এ টু দি পাওয়ার এন প্লাস লগ বি টু দি পাওয়ার এন বাই সি এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন এর মান হিসাব করি। তাহলে লগ এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, লগ বি টু দি পাওয়ার এন এটা যেটা আছে সেটা সরাসরি, তারপরে আমরা শুধু লিখবো লগ বিয়োগের যে সূত্র এ বাই এম বাই এন এর সূত্র, তাহলে এটার সাথে সবগুলি কাটাকাটি যাবে। হ্যাঁ, সবগুলি কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে, উত্তর হবে 0। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখাই যে লগ এ টু দি পাওয়ার এক্স সমান এক্স, তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স, হ্যাঁ লগ এ টু দি পাওয়ার এক্স সমান এম, যেহেতু এ টু দি পাওয়ার এম সমান এক্স, সুতরাং এটা সূত্র অনুসারে এ টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স সমান এক্স প্রমাণিত। এরপরের প্রশ্ন 4 নম্বর, লগ ই টু দি পাওয়ার 2 ইন্টু লগ এক্স টু দি পাওয়ার 25 সমান লগ 10 16 লগ ই 10। হ্যাঁ, তাহলে এখানে লগ ই টু আনটি পদার্থের সমীকরণ থেকে দেখা যাচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 25 লগ সমান লগ ই টু দি পাওয়ার 16 1 বাই লগ ই টু দি পাওয়ার 2, তাই 16কে এখানে লগ এক্স টু দি পাওয়ার 25 লগ ই টু দি পাওয়ার 16 ইন্টু লগ 2e, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান হবে √5। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমস্ত প্রশ্ন বুঝতে পারবে, তবে সূত্রগুলি নিখুঁত বুঝলে অঙ্কগুলি একটু বললেই তোমরা কিন্তু পেরে যাবে। যাই হোক, পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।